হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। পরাণ বন্দ্যোপাধ্যায়, অনুসুয়া মজুমদার অভিনীত দাদুর কীর্তি রিলিজ করেছে হইচইতে। এটা হইচইয়ের 6টা এপিসোডের একটা নতুন ওয়েব সিরিজ। গল্পটা যদি বলি তো একজন বয়স্ক দম্পতি যারা থাকেন শান্তিনিকেতনে নিজেদের এক বিরাট পৈতৃক বাড়িতে, এনাদের 4 সন্তান যারা প্রায় সকলেই বাইরে সেটেল করেছে এবং খুব প্রয়োজন না থাকলে এনারা বাবা মায়ের সাথে বা একে অপরের সাথেও তেমন যোগাযোগ রাখেন না। এমতো অবস্থায় সেই বৃদ্ধ নিজের অসুস্থতার খবর দিয়ে ছেলে মেয়ে নাতি নাতনিদের ডেকে আনে ও সম্পত্তি ভাগ বাটোয়ারার কথা জানায় এবং এটাও জানায় যে এই বাড়িতে কোথাও গুপ্তধন লুকোনো আছে। তো বাড়ির কেউ কি সেই গুপ্তধনের সন্ধান পাবে? এই নিয়েই এই সিরিজের গল্প। এক কথায় যদি বলি তো এই সিরিজটা আমার বেশ ভালো লেগেছে। এই সিরিজটাকে হরর, কমেডি, অ্যাকশন, ফ্যামিলি ড্রামা সব কিছু একটু একটু করে দিয়ে একটা 5 মেশালি তরকারি বানানো হয়েছে, যেটা খেতে বেশ সুস্বাদু। এই গল্পের যে স্ট্রাকচারটা, যে একটা ফ্যামিলিতে সকলের মধ্যে প্রবলেম বা ফ্যামিলি মেম্বারদের নিজস্ব কিছু প্রবলেম, কিন্তু কোনো বিশেষ কারণে কোনো জায়গায় যখন তারা একত্রিত হচ্ছেন তখন ধীরে ধীরে সমস্ত প্রবলেম মিটে যাচ্ছে। এই স্ট্রাকচারটা কিন্তু আমরা আগেও দেখেছি সত্যজিৎ রায়ের কাঞ্চনজঙ্ঘায় ও ঋতুপর্ণ ঘোষের উৎসবে। কাঞ্চনজঙ্ঘাতে পুরো ফ্যামিলি দার্জিলিংয়ে ঘুরতে যায় ও সেখানে তাদের প্রবলেমগুলো এক এক করে মিটতে থাকে। সেম জিনিস ঋতুপর্ণ ঘোষের উৎসবেও ফুল ফ্যামিলি দুর্গাপুজোয় গ্রামের বাড়িতে যায় এবং সেখানে তাদের মধ্যে যা প্রবলেম তা সলভ হয়ে যায়। স্ট্রাকচারটা এক হলেও গল্পের বুনন যদি ভালো হয় তবে কিন্তু তা দেখতে ভালো লাগে। আর রাহুল মুখার্জি এখানে বেশ কম্প্যাক্ট একটা সিরিজ বানিয়েছেন। স্ক্রিপ্টটা বেশ এঙ্গেজিং, সব জায়গায় না হলেও কোনো কোনো জায়গায় কিন্তু কমেডি বেশ ওয়ার্ক করে। অভিনয় এখানে কম বেশি সকলেরই ভালো হয়েছে। সিনেমাটোগ্রাফির কাজও দারুণ। কিন্তু এই পজিটিভ দিকগুলো ছাড়া কিছু নেগেটিভ দিকও কিন্তু আছে। যেমন এই সিরিজটা মাঝে মাঝে একটু বোর করছিল, মানে একটা টাইমের পর গিয়ে কিন্তু আপনাকে একটু বোর করবে। মনে হচ্ছিল যেন কিছু কিছু জিনিস জোর করে রাখা হয়েছে, কোনো প্রয়োজন ছিল না। যে দুটো লাভ অ্যাঙ্গেল এখানে দেখানো হয়েছে সেই দুটোর একটাকেও কিন্তু ঠিকমতো এক্সিকিউট করা হয়নি। এছাড়া এক গাদা চরিত্রের সমাবেশ এখানে, কিন্তু সব চরিত্রের উপর সমানভাবে মনোনিবেশ না করে পরিচালক পার্টিকুলার কিছু চরিত্রের উপরই ফোকাসটা রেখেছেন, ফলে বাকি চরিত্রটা ব্লার হয়ে গেছে। কিন্তু তাও বলবো এই সিরিজটা আমার হইচইয়ের বাকি কাজগুলোর তুলনায় অনেক বেটার লাগলো। অন্তত ওয়ান টাইম ওয়াচের জন্য তো যথেষ্ট। আপনারা যদি সিরিজটা দেখে থাকেন তাহলে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।